প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভি বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। প্রতি সপ্তাহের মতো এবার আমরা অনেক মজার মজার এক্সপেরিমেন্টস নিয়ে এসেছি এবং আমাদেরকে এক্সপেরিমেন্টগুলোতে যে হেল্প করবে তিনি শিক্ষক জাহিন আলম। ভাইয়া, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আমরা শুরুতেই দেখছি খুবই ক্রাফটি স্টাফস নিয়ে আজকে আমরা এসেছি। আমরা কি এক্সপেরিমেন্ট দেখব? বেসিক্যালি আমরা আজকে একটা লাউড স্পিকার বানাবো। লাউড স্পিকার, ওকে। সো আমরা তো বেসিক্যালি জানি নামের ভিতরেই আছে যে লাউড হচ্ছে জোরে এন্ড স্পিকার হচ্ছে যে সেটা সাউন্ডকে অ্যামপ্লিফাই করে, এই জায়গাটা ঠিক আছে। সো লাউড স্পিকারের কিছু বেসিক গুণাবলী হচ্ছে তোমার থাকে, যেটা আমরা হচ্ছে মোবাইলগুলোতে দেখতে পাই। তো আজকে আমরা বেসিক্যালি একদম বাসাতে যেগুলো থাকে, যেমন হচ্ছে বাসাতে আমরা বিভিন্ন হচ্ছে পেপার কাপস পাই বা তার হচ্ছে টয়লেট টিস্যু রোলস পাই, এইগুলোকে ব্যবহার করে আমরা হচ্ছে একটা লাউড স্পিকার তৈরি করার আমরা একটু চেষ্টা করবো এখানে, ঠিক আছে। সো প্রথমে আমরা তাহলে একটু দেখিয়ে নিই। আমরা এখানে তোমার যেটা করবো বেসিক্যালি সেটা হচ্ছে এই দুটো টয়লেট টিস্যুকে আমরা হচ্ছে এটা একসাথে লাগাবো যেন আমাদের একটা সাইজটা একটু আমাদের জন্য বড় হয় এখানে, ওকে। সো আমাদের গোল হচ্ছে জাস্ট দুটো র্যান্ডম ইউজ টয়লেট টিস্যু আমরা নিব, নিয়ে এটাকে আমরা হচ্ছে জাস্ট এইভাবে দুটোকে আমরা লাগিয়ে ফেলবো, ঠিক আছে। সো আমার কাছে অলরেডি এটা লাগানো আছে, আমরা যেটা একটু দেখি। এখানে আমাদের হচ্ছে অলরেডি তোমাদের একটা প্যাঁচানো হচ্ছে তোমার আছে। সো এটাকে আমরা হচ্ছে এখানে আমাদের টেপ দিয়ে হচ্ছে পেঁচিয়ে নিয়েছি যেন শক্তভাবে লেগে থাকে, ওকে। সেকেন্ড যে আমার কাজটা করা দরকার সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে মোবাইল ফোনটাকে হচ্ছে রাখবো। সো আমার মোবাইল ফোনের মাপে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা গ্যাপ হচ্ছে তোমার ক্রিয়েট করবো, ওকে। সো আমার ফোনটা যদি এরকম হয়, আমি আমার ফোনটাকে এখানে রেখে আমাদের এখানে আমরা একটা মার্কার নিব। এই মার্কারটাকে হচ্ছে নিয়ে আমরা হচ্ছে মোবাইল ফোনের মাপে আমরা এখানে একটা হচ্ছে মার্ক ক্রিয়েট করব। সো আমরা ফোনটাকে এই বরাবর হচ্ছে রাখি, জাস্ট ফোনটাকে আমরা এই বরাবর রেখে তুমি দেখো অলরেডি এটা মার্ক ক্রিয়েট করা আছে। আমি জাস্ট আমারটার মতো মাপে এটাকে জাস্ট একটু ছোট করে নেই, ওকে। এখানে দেন হচ্ছে এই সাইডে, ওকে, সেই সাইডে দেন হচ্ছে আবার ধরো এই সাইডে এখানে, ওকে। সো এইভাবে আমরা হচ্ছে সিম্পলি তোমার একটা মার্কিং এখানে হচ্ছে ক্রিয়েট করবো। সো এটা মার্কিং হচ্ছে আমরা ক্রিয়েট করবো, এটাকে আমরা এখান থেকে হচ্ছে কেটে বের করে দেবো, ওকে। সো এটাকে কেটে বের করে নেওয়ার পর দিস ইজ আমাদের হচ্ছে মেইন মিডিয়াম, যেটা বাকি দুই সাইডে আমরা দুটো অ্যাম্পলিফায়ার রাখবো। সো অ্যাম্পলিফায়ার হিসাবে আমরা এখানে আমাদের হচ্ছে রেগুলার যে পেপার কাপগুলো থাকে আমরা এগুলোকে ইউজ করবো, ওকে। এই পেপার কাপগুলোকে আমি যেটা করব সেটা হচ্ছে এগুলোকে আমরা দুটো সাইড এখানে অ্যাটাচ করার হচ্ছে চেষ্টা করব। সো অ্যাটাচ করার জন্য এবং সাউন্ড বের হওয়ার জন্য আমরা এই মাপে আমরা এখানে দুটো ছিদ্র তৈরি করব, আচ্ছা, ওকে। সো জাস্ট আমি দেখিয়ে দিই ছিদ্রটা কীরকম হবে। সেটা হচ্ছে এই যে তুমি দেখো এই পেপার কাপটার তো অলরেডি একটা কাট আউট আছে, তো আমরা এটার মাপ বরাবর আমরা এখানে একটা ছিদ্র করেছি এখানে, ওকে। সো কাজটা করেছি কীভাবে দেখিয়ে দিই। আমরা অ্যাগেইন একটা নর্মাল পেপার কাপ নিব, এটাকে আমরা এই বরাবর হচ্ছে একটু চেপে ধরবো, মোটামুটি এটার সারকামফারেন্সটা আমরা রেখে নিচ্ছি, এক্স্যাক্টলি। সো এটাকে এখানে জাস্ট হচ্ছে রেখে আমরা ধরো হালকা করে এটাকে এখানে হচ্ছে ধরলাম, ধরে আমরা এখানে হচ্ছে দুপাশে হচ্ছে তোমার দাগ নিয়ে দিব এখানে, ওকে। সো আমরা এটাকে হচ্ছে একটু দাগিয়ে নিই এখানে দু সাইডে, ওকে, নিয়ে আমরা এখানে হচ্ছে তোমার একটু দাগ হচ্ছে তোমার দিয়ে নেবো এখানে, ওকে। আমরা হচ্ছে একটু প্রিসাইজ করে মাপার একটু চেষ্টা করব যেন এটা এই বরাবর থাকে, বিকজ আমরা এটাকে এটা ভেতরে হচ্ছে প্রবেশ করাতে চাই, ওকে। সো এই কাজটা এখানে তোমার করার জন্য আমরা যেটা করবো আমরা এখানে হচ্ছে কেচি ইউজ করতে পারি। সো কেচি দিয়ে আমরা এই কাজটা করতে পারি, চাইলে আমরা হচ্ছে ধরো অন্যভাবে কাজগুলো করতে পারি এখানে, ওকে। সো বেটার হচ্ছে প্রথমে একটা টুইজার দিয়ে আমরা এখানে একটা ছোট্ট ছিদ্র করে নিব একটা মাপে, ওকে। একবার ছিদ্রটা হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আমরা এখানে জাস্ট কেচিটা এখানে প্রবেশ করাবো, করে আমরা দুই সাইড থেকে এখানে এই যে রাউন্ড শেপটা আছে রাউন্ড শেপ বরাবর আমরা এখানে একটু কেটে নিব এখানে, ওকে। সো আমরা যদি বরাবর হচ্ছে এখানে একটু কেটে নিই, এবং পারফেক্ট সার্কেল হওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না হলে কিন্তু ঢুকানোটা একটু সমস্যা হবে, রাইট, এক্স্যাক্টলি। সো ধরো আমরা এটাকে প্রপারলি হচ্ছে তো রাখতে পারবো না, বাট আমরা প্লেস করতে পারবো না এখানে, ওকে। এখন এটা হচ্ছে কম বেশি আমাদের জন্য হতেই পারে, বাকিটুকু আমরা হচ্ছে পরে অ্যাডজাস্ট করে নিব। প্রথমত আমরা যেটা করব মাপ বরাবর আমরা এখানে হচ্ছে কেটে নেওয়ার চেষ্টা করবো, ওকে। সো যদি কেটে নেই তাহলে দেখো আমাদের এরকম একটা সার্কেল হচ্ছে এখানে চলে আসে। সো আমাদের গোল হচ্ছে যেন এটাকে আমরা এটার ভিতর প্রবেশ করতে পারি। তাহলে আমরা একটু হচ্ছে ট্রাই করে দেখি এটাকে রাখা যায় কিনা। না, আই থিঙ্ক আরেকটু ছিদ্রটা বড় হওয়া দরকার এই সাইডে, তো আমরা এখানে আরেকটু কেটে নিই,
it goes in there. আচ্ছা, সো আই থিঙ্ক দিটস ডান। সো আমরা হচ্ছে এটাকে জাস্ট এটার ভিতর হচ্ছে প্রবেশ করিয়ে তোমার রাখবো। সো আমরা পুরোটা রাখবো না, আমরা ধরো জাস্ট মাথার অংশটুকুকে জাস্ট আমরা এখানে হচ্ছে প্রবেশ করিয়ে ফেলবো। ওকে, সো এই হচ্ছে পরিবেশ। সো যখন আমাদের সাউন্ডটা হচ্ছে যাবে, সাউন্ডটা হচ্ছে এখানে প্রবেশ করে এখানে হচ্ছে অ্যামপ্লিফাইড এদিক দিয়ে আমাদের এটা বেরিয়ে আসবে এখানে। ওকে, সো দিস ইজ পার্ট 1। সো আমরা আমাদের সেকেন্ড কাপটা যদি আমরা নিই, দিস ইজ সেকেন্ড কাপ। এটাকে আমরা জাস্ট হচ্ছে অপোজিট যে সাইড, অপোজিট সাইডে এটাকে আমরা যোগ করে ফেলবো। ওকে, সো ইটস মোর লাইকলি যে আমরা একটা স্পিকার বানিয়েছি। হ্যাঁ, আমরা একটা স্পিকার হচ্ছে মানে। সো এই যে দেখো বোথ সাইডে এবার আমাদের দুটো কিন্তু এখানে তৈরি। ওকে, সো এই দুটো যখন আমাদের জন্য প্রিপেয়ার্ড, দেন আমাদের জন্য শুধু বাকি থাকে সেটা হচ্ছে এই যে উপরে যে কাটআউটটা, এবার এই কাটআউটটাকে আমাদের জন্য বের করে ফেলা এখানে। ওকে, সো এগেইন আমরা হচ্ছে এটাকে রাখি আমাদের। আমি যে তোমাকে একটু হেল্প করি এটাতে। শিওর। আচ্ছা, আমি একটা অ্যান্টি কাটার ইউজ করে যদি কাটআউটটা করি। সাবধানে কাজটা করতে হবে, যেন ধরো যেহেতু আমরা হাত দিয়ে গ্রিপ করে ধরছি আর এগুলো কিন্তু বেশ ধারালো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ রোজা। রোজা হচ্ছে খুব সুন্দর করে আমাদের জন্য এখানে একটা কাট আউট হচ্ছে কি এটা বের করে ফেলেছে। এবার আমরা দেখো, আমরা যদি হচ্ছে মোবাইলটা রাখতে চাই তাহলে তোমরা দেখো এটা খুব সুন্দর মতো আমরা এখানে হচ্ছে এটাকে প্লেস করতে পারি এখানে। ওকে, সো দিস ইজ ডান। দেন আমাদের জন্য হচ্ছে বাকি থাকে, দেন জাস্ট একটা সাউন্ড প্লে করে হচ্ছে রাখে। ওকে, সো আমরা ফার্স্টে ধরো আমার ফোনে নর্মাল একটা সাউন্ড হচ্ছে প্লে করে ধরি। সো আমার স্পিকারটা এখানে আছে, আমি যদি ফোনটা একটু কাছাকাছি রাখি। ওকে, সো দিস ইজ দ্য নর্মাল ভলিউম যেটা আমার আছে। আমি কিন্তু ফোনটা লাউডে দিয়ে হচ্ছে রেখেছি এখানে। এই লেভেলের একটা সাউন্ড কিন্তু আমরা এখানে হচ্ছে পাই। ওকে, সো এবার আমি একটু চুপ করি, আমি এই সাউন্ডটাই জাস্ট হচ্ছে ভিতরে দিয়ে হচ্ছে প্লে করি। ওকে, সো প্লে করে হচ্ছে আমরা রাখি এখানে। ওকে, এবার আমরা হচ্ছে একটু দেখি, দেখো তোমার মনে হচ্ছে না সাউন্ডটা অনেকটুকু অ্যামপ্লিফাইড হয়েছে? অ্যামপ্লিফাইড হচ্ছে এবং ওকে, ওয়াও, আমি একটু ধরি। এবার তুমি দেখো সাউন্ডটা দেখে অ্যামপ্লিফাইড হচ্ছে, তাই না? রোজা, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা জানি সাউন্ডটা হচ্ছে ভাইব্রেশনের ভিতর দিয়ে যায়। তুমি দুই সাইডে একটু টাচ করে ধরে দেখো। হ্যাঁ, দুই সাইডে কিন্তু ভাইব্রেশন ফিল করা যাচ্ছে। ভাইব্রেশন হচ্ছে এখানে। সো এটা কিন্তু মিন করে যে সাউন্ডটা আমাদের এখান থেকে ভাইব্রেট হয়ে এখানে আমাদের জন্য আসছে এখানে। ঠিক আছে, সো বেসিক্যালি আমাদের যে লাউড স্পিকার সিস্টেমগুলো থাকে এগুলো হচ্ছে ঠিক এভাবেই কিন্তু আমাদের জন্য এখানে কাজ করে। যখন সাউন্ডটা ভেতরে আসছে, এই সাউন্ডটা দুপাশে যাচ্ছে, দুপাশে যাওয়ার পর এদিক দিয়ে যখন এটা বেরিয়ে আসছে, এখানে এটা ডিফ্লেক্ট করছে, বের হওয়ার রাস্তা একটাই দিন, সেটা এদিক দিয়ে হচ্ছে বের হচ্ছে। যেহেতু দু সাইডেই সাউন্ড সরিয়ে যাচ্ছে, দুই সাইড থেকে সাউন্ড আমাদের জন্য কি বেরিয়ে আসছে আর কি এখান থেকে। ঠিক আছে, এবং মুখ তোমার যত বড় হয়, সাউন্ডের যে অ্যামপ্লিফিকেশন বা রেঞ্জ সেটাও তত কিন্তু বড় হয়ে থাকে। ওকে, সো এইভাবে ধরো আমরা চাইলে বাসাতেই খুব ইজিলি আমরা একটা লাউড স্পিকার হচ্ছে তৈরি করে ফেলতে পারি। চমৎকার একটা স্পিকার বানানো দেখলাম, এবং অনেক সময় হয় যে আমাদের স্পিকারে চার্জ নেই, তখন একটা স্পিকার দরকার হতে পারে। ইটস আ ভেরি গুড অল্টারনেটিভ। ভাই, আমি খুবই ইন্টারেস্টিং এন্ড ব্রাইট কালার একটা সল্ট দেখতে পাচ্ছি। আমরা এটা দিয়ে কি এক্সপেরিমেন্ট করব? বেসিক্যালি সল্ট না, আমরা এখানে একটা বালুর মতো হচ্ছে আমরা রেখেছি। সো আমরা সবাই রাইট, তো আমরা সবাই তো হচ্ছে আওয়ার গ্লাস সম্পর্কে আমরা হচ্ছে তোমার জানি, তাই না? যে হচ্ছে দুটো পাত্রের মতো থাকে, যেটা দানাগুলো আস্তে আস্তে নিচে পড়তে থাকে। সো আওয়ার গ্লাসগুলো কিন্তু ধরো একটা অ্যান্টিক শপে পাওয়া যায়, একটু এক্সপেন্সিভও হয়, ধরো আমরা অনেক সময় কিনতে পারি না। ওটা আমরা বাসায় একটা আওয়ার গ্লাস বানাই। ওকে, খুবই ইন্টারেস্টিং হবে, আমার খুবই পছন্দ। ওকে, সো বেসিক্যালি আমরা আজকে একটা আওয়ার গ্লাসই হচ্ছে তো বানাবো এখানে। তো তার জন্য আমরা যেটা করব, আমরা এখানে হচ্ছে জাস্ট আমাদের নর্মাল যে প্লাস্টিকের বোতলগুলো থাকে, আমরা দুটো বোতল আমরা এখানে হচ্ছে নিয়ে নিব। একই রকম বোতল পেলে ভালো, যদি দুটো ডিফারেন্ট হয় স্টিল কোনো সমস্যা নেই। ওকে, বরং দুটো ডিফারেন্টের জন্য তুমি দুটো ডিফারেন্ট টাইম তুমি ক্যালকুলেট করতে পারো। ওকে, আচ্ছা, সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের এখানে কিছু কার্ডবোর্ড দরকার, যেটাকে আমরা স্ট্যান্ড ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করব। এর বাইরে আমাদের রেগুলার বেসিসে আমাদের ছুরি কাঁচি যেগুলো দরকার এগুলো আমরা এনেছি এখানে। ঠিক আছে, সো আমরা তাহলে কাজটা শুরু করে ফেলি। ওকে, সো প্রথম কাজটা হচ্ছে আমরা একটা বেস তৈরি করে ফেলি এখানে। সো ইনস্টেড অফ বোতলটা এভাবে না রেখে আমরা বোতলটাকে মাঝখানে কেটে ফেলবো, যেন আমরা এখানে বসাতে পারি। ঠিক আছে, সো আমাদের প্রথম কাজটা হচ্ছে আমরা টুইজার ইউজ করে আমরা এটাকে এই মার বোতলে কেটে ফেলবো। আমি কেটে ফেলি, সমস্যা নেই। ওকে, দেন আমরা হচ্ছে জাস্ট এটাকে রাপ ডাউন করে, সো আমরা মোটামুটি এখানে হচ্ছে কেটে বের করে ফেলেছি। দেন আমাদের ধরো এক্সট্রা যে ডেব্রিস গুলো হচ্ছে থাকে, আমরা সমান করার জন্য একটা কেচি দিয়ে আমরা এটাকে হচ্ছে ঠিক করে ফেলি এখানে। ওকে, ওকে, সো ধরো এইরকম একটা ডেব্রির মতো অংশ আমরা এখানে হচ্ছে তাহলে বের করে নিলাম এখানে। ওকে, আচ্ছা, দেন আমরা এটাকে হচ্ছে জাস্ট আমার নিচ বরাবর এখানে হচ্ছে এটা প্লেস করে রাখবো। ওকে, সো দেন আমাদের কাজ হচ্ছে এটাকে যে এখানে আমরা নিচে প্লেস করছি, এই জায়গাটাতে আমরা এটা হচ্ছে সার্কেল হচ্ছে এটা ডট করে ফেলি। সো আমরা তোমার যেটা করবো সিম্পলি সেটা ধরো এখানে রেখে আমরা এটা চারপাশে একটা সার্কেল নিয়ে নিই। এটা সার্কেল হতে হবে কথা, আমরা চাইলে হচ্ছে স্কোয়ার ইউজ করতে পারি এখানে। আমরা এটা কাজ করি, আমরা এখানে হচ্ছে একটা স্কোয়ার ফেস হচ্ছে তোমার রাখি। হ্যাঁ, সো আমরা এই বরাবর ওখানে একটা মার্ক করে রাখি, এখানে আমরা একটা হচ্ছে এটা মার্ক করে রাখি। ওকে, দেন আমরা যেটা করি, আমরা এখানে কেচি দিয়ে জাস্ট ধরো এই স্কোয়ার মাপটা এখানে বের করে ফেলি।
সো এইখান থেকে এই অংশটুকু আমরা হচ্ছে বের করে ফেলবো, এটা আমাদের বেস হিসেবে কাজ করবে। সো এটাকে আমরা জাস্ট এটার উপর এখানে হচ্ছে আমরা প্লেস করে রাখবো। ওকে, তো এটাকে একটু শক্ত হতে হবে, তো আমরা কাজ করি, আমরা এখানে একটু হচ্ছে গ্লু বসিয়ে নিই এই জায়গাটাতে। আমরা গ্লু গান ইউজ করি, হ্যাঁ আমরা একটু গ্লু গান হচ্ছে তোমরা ইউজ করবে এখানে। ওকে, সো এটার জন্য আমাদের গ্লু গানটা, আচ্ছা এটা একটু আমরা অন করে রাখি, গ্লু গানটা গরম হয়নি, আমরা আরেকটা পার্ট কাটতে থাকি, আমরা অন্যটা পার্ট হচ্ছে কেটে ফেলি। ওকে, সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের এই যে অংশটা হচ্ছে রয়েছে এটাকে আমরা সেম একটা মার্ক করে এখানে কেটে ফেলবো এখানে। ওকে, চলো আমরা কাজ করে ফেলি। এটাকেও যে দেখো ছোট অংশটা আমরা নিব এখানে, এই বরাবর হচ্ছে প্রথম চাপটা দিব, দেন জাস্ট আস্তে করে এটাকে আমরা এখানে কেটে ফেলবো। সো এই হচ্ছে আমাদের কাট আউট অংশ। দেন अगेन আমাদের হচ্ছে এক্সট্রা যে ডেব্রিগুলো থাকবে আমরা এটা জাস্ট কেচি দিয়ে এটা কেটে হচ্ছে বের করে নেব। ওকে ওকে, সো আমাদের হচ্ছে এইখানকার পার্টটাও আমাদের জন্য কিন্তু রেডি এখানে। সো এই দুটোর মাঝখানে রাখার জন্য আমাদের এখানে একটা হচ্ছে থিন পেপার হচ্ছে তোমার আছে, এটা আমাদের হচ্ছে বেসিক্যালি প্লাস্টিকের একটা ধরো মোটা টুকরোর মতো, এটাকে আমরা ইউজ করবো এখানে। সো এটার মাঝখানে আমাদের একটা ছোট ছিদ্র করা দরকার, এটার জন্য আমরা এখানে যে টুইজার আছে আমরা টুইজারটা ইউজ করি এখানে। সো এটাকে ফার্স্ট অফ অল নিচে রেখে তুমি একটা জায়গায় চেপে ধরতে পারো, দেন ধরো আস্তে করে টেনে তুমি এখানে একটা ছোট ছিদ্র মতো করে ফেলতে পারো, দেন তুমি জাস্ট ধরো এটাকে একটু চাপ দিয়ে ধরে তোমার জায়গা মতো তুমি একটা ছিদ্র করে নিলে। তো আমরা ছিদ্রটা একটু বড় করি যেন আমাদের হচ্ছে বালুগুলা একটু হচ্ছে ফাস্ট পড়ে এখানে। সো একটা ছিদ্র হয়ে গেলে এটুকু আমাদের জন্য রেডি এখানে। ওকে, আমাদের কাজ হচ্ছে শুধু এইটাকে এই বরাবর হচ্ছে প্লেস করে তারপর হচ্ছে আমাদের অন্য একটাকে এনে রাখা। আচ্ছা ওকে, আচ্ছা সো এবার আমরা একটু গ্লু গানের কাছে চলে যাই, আমরা এগুলোকে একটু অ্যাসেম্বল করতে হচ্ছে শুরু করি এখানে। ওকে, ফার্স্ট অফ অল আমরা এটাকে হচ্ছে তোমার নেই, এটার এই মাপে যেহেতু আমরা হচ্ছে বসাবো, আমরা এই বরাবর হচ্ছে একটু এখানে হচ্ছে গ্লু লাগিয়ে নিই এখানে। ওকে, সো আমরা জাস্ট এটাকে এখানে হচ্ছে বসিয়ে নিই। ওকে, বসিয়ে নিই, এটার চার সাইডে আমরা এটাকে হচ্ছে গ্লু করে নিই জায়গাটা। সো আমরা এখানে চার সাইডে হচ্ছে গ্লু করে নিই এখানে, এটাকে আমরা হচ্ছে একটু গ্লু করে হচ্ছে নিয়ে রাখি। ওকে, এটা একটু জমতে টাইম লাগবে, সো আমরা এটাকে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে রেখে দিই জায়গাতে, ঠিক আছে। আচ্ছা, সো এটা যতক্ষণ হচ্ছে জমে যাবে এটার ভিতর আমরা ফার্স্টে বালু দিই, দেন আমরা এটাকে হচ্ছে সিল করে ফেলবো। ওকে, সো একটাকে রেখে আমরা এটার মধ্যে আস্তে করে হচ্ছে বালুগুলোকে এখানে ঢেলে ফেলি। ওকে, সো আমরা হচ্ছে যেটা রেডি করেছিলাম, সো আমরা যেটা করেছি এখানে সেফটির জন্য আমরা এক্সট্রা করে একটু হচ্ছে টেপ পেঁচিয়ে নিয়েছি, মাস্কিং টেপ দিয়ে আমরা সিল করে নিয়েছি, রাইট। সো যেন আমাদের এটা হচ্ছে বেরিয়ে না যায় কি এখান থেকে, যেন লং টাইম হচ্ছে তো ইউজ করা যায়। ওকে, সো আমরা আরেকবার হচ্ছে না কাজ করি, এই দুটোকে জাস্ট আমরা যুক্ত করি, পেপার ফিল্মটা অলরেডি এখানে লাগানো আছে, এটার উপর জাস্ট আমরা ওটাকে হচ্ছে বসিয়ে দিই। সো আমরা এটা কাজ করি, এটার উপর আমরা হচ্ছে একটা হট গ্লু গান মেরে নেই, জাস্ট চার সাইডে একটু হট গ্লু গান করে। দেন আমরা এই যে এটা ছিল এটাকে জাস্ট এই বরাবর আমরা এটাকে এখানে হচ্ছে বসিয়ে দিই। ওকে, সো জাস্ট আমরা এই বরাবর হচ্ছে এখানে বসিয়ে দিই। ওকে, সো এটা শুকাতে হচ্ছে এগেইন আমাদের একটু হচ্ছে টাইম লাগবে। সো আমাদের হচ্ছে পুরোটা বানানো হচ্ছে রেডি। সো এবার আমরা হচ্ছে এটাকে দেখো অনেক ভালোভাবে গ্লু করে হচ্ছে নিয়েছি যেন আমাদের বালিটা হচ্ছে দিক না করে। সো অ্যাজ আওয়ার গ্লাস ওয়ার্কস আমরা জাস্ট এটাকে উল্টিয়ে হচ্ছে রাখবো। আচ্ছা, আমরা জাস্ট একটু ফ্লিপ করে দেখি। ওকে, সো আমরা হচ্ছে জাস্ট একটু ফ্লিপ করে হচ্ছে এখানে দেখি। ওকে, সো তোমরা দেখো আমরা যদি হচ্ছে এখানে একটু দেখি। ওকে, সো এই যে আমরা কিন্তু দেখছি পড়ছে, হ্যাঁ স্লো মোশনে দেখো আমাদের বালুগুলো হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে হচ্ছে এখানে পড়তে থাকে। ওকে, সো আমরা হচ্ছে দেখলাম যে ধরো আমরা বাসায় আরো কিভাবে একটা সুন্দর করে আমরা টাওয়ার গ্লাস তৈরি করে ফেলতে পারি। ধরো আর একটু আস্তে ধীরে করে কাজগুলো করে যেটা প্রপারলি আমরা যদি করি তাহলে ধরো খুব সুন্দর একটা টাওয়ার গ্লাস কিন্তু বাসায় তৈরি করে ফেলা যায়। এবং একটা মজার জিনিস হচ্ছে আমরা যদি এরকম আনইভেন শেপের বটলস ইউজ করি, এটা কিন্তু দেখতে খুবই আর্টিস্টিক একটা পিস লাগে, কারণ আমরা যেটা দেখি যে মডার্ন ডিজাইনে কিন্তু অ্যাসিমেট্রিকে অনেক ইম্পর্টেন্স দেওয়া হয়। হ্যাঁ ভাইয়া, এত সুন্দর একটা আওয়ার গ্লাস আমাদেরকে বানিয়ে দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা তাহলে আজকে বিদায় নিয়ে নিই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো মজার এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।